পকেট কোনো কমিটি না হয়। অতীতে তারা পকেট কমিটি করেছে, ভাই ভাই কমিটি করেছে, ব্যক্তিগত কমিটি করেছে। এ থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা আগামী দিনে কুষ্টিয়া সদর উপজেলাতে একটি শক্তিশালী কমিটি আমরা দেখতে চাই। ফুলেল শুভেচ্ছায় ভাসছে কুষ্টিয়া বিএনপির নতুন নেতৃত্ব। নতুন নেতাদের দরবারে 17 বছরের নির্যাতন, নিষ্পেষণ ও বঞ্চিত হওয়ার গল্প পৌঁছে দিচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও একই চিত্র ছিল কুষ্টিয়া শহর। সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেনকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। আপনারা জানেন যে নেতৃত্ব শূন্য থাকলে পারে কোনো শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয় না। আমাদের 12 তারিখে কমিটি ভেঙে দেওয়ার পরে আসলে আমাদের এখানে কোনো নেতৃত্ব ছিল না, কমিটি ছিল না। কালকে কমিটি ঘোষণা করা হয়েছে এবং এটা একটা আংশিক কমিটি, এটা 2 সদস্যের একটা কমিটি। আমরা অতি দ্রুত এই কমিটিটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করব এবং এর মাধ্যমে আমাদের দৌলতপুর থেকে খুবসা পর্যন্ত যত নেতৃবৃন্দ আছে সবাইকে সমন্বয় করে আমরা একটা সুন্দর কমিটি দেবো। এবং এখানে বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা রাজপথে রক্তঘাম ঝরিয়েছে, তাদের মধ্য থেকেই আমরা বাছাই করে একটা সুন্দর কমিটি উপহার দেবো এবং তাদের মাধ্যমে আমরা এই কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় যে সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেই বিশৃঙ্খলাকে আমরা দমন করে আমরা একটা সুশৃঙ্খল অবস্থা আমরা সৃষ্টি করবো। একটা চ্যালেঞ্জিং টাইমে আমাদের দায়িত্ব পেয়েছি, কারণ এখন হচ্ছে নতুন একটা প্রেক্ষাপট, নতুন জেনারেশনের একটা আকাঙ্ক্ষা, জনমানুষের দীর্ঘদিনের বঞ্চিত আকাঙ্ক্ষা, সব কিছু সংগতিপূর্ণভাবেই আমাদের একটা পদক্ষেপ নিতে হবে। দলের শৃঙ্খলা ফেরানো, দলকে ঐক্যবদ্ধ করা, নিজেদের মধ্যে যদি কোনো বিভাজন বা কোনো মতানৈক্য থাকে সেগুলোকে অ্যাকোমোডেট করে সমস্ত কিছু একটা ফ্রেমের উপর নিয়ে এসে দলকে সুসংগঠিত করা এবং আগামী নির্বাচনের জন্য একটা জনমুখী সংগঠন গড়াটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই ব্যাপারে আমাদের ইমান আকিদা ঠিক আছে, আন্তরিকতাও আছে, আমাদের অভিজ্ঞতাও আছে। ইনশাআল্লাহ আমাদের তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত সকল নেতাকর্মীর সহযোগিতা নিয়ে সবাইকে সাথে নিয়ে একটা সত্যিকার অর্থে কর্মী বান্ধব একটা দল রূপান্তর করব, যেটা জনমানুষের কাছে গ্রহণ করতে হবে। এই কুষ্টিয়া জেলাতে যে নতুন যে কমিটি হয়েছে গত 25 তারিখে, এই কমিটিতে কুষ্টিয়ার সাবেক ছাত্র নেতা এবং কুষ্টিয়ার ছাত্রদের আইকন, কুষ্টিয়া গণমানুষের নেতা, কুষ্টিয়া শহর বিএনপির সংগ্রামী সভাপতি এবং এই কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী ভাইস প্রেসিডেন্ট, সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বারবার মনোনীত কুষ্টিয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী, তাকে কুষ্টিয়া জেলা বিএনপির এই আহ্বায়ক করাতে এবং কুষ্টিয়ার গণমানুষের নেতা 2018 সালে ধানের শীষ প্রতীকে নির্বাচিত, ভোটে নির্বাচনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সদস্য সচিব মনোনয়ন করার পরে এই 72 ঘন্টার মধ্যে কুষ্টিয়ার গণমানুষের, কুষ্টিয়া সদর এবং কুষ্টিয়া জেলার সর্বস্তরের মানুষের ঢল তাদেরকে ফুল দিয়ে যে শুভেচ্ছা জানাচ্ছে, এতে প্রমাণিত হচ্ছে যে কুষ্টিয়ার মানুষ এই জেলা বিএনপিকে তারা মনে প্রাণে তারা অভিনন্দন জানিয়েছে। আমরা অভিনন্দন জানাতে চাই আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি বেগম খালেদা জিয়ার সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। আমরা তাকে ধন্যবাদ জানাই। স্বাধীনতার পরবর্তীতে এই যে একটি সুন্দর কমিটি উপহার দিয়েছে, কুষ্টিয়াতে যে 4টি সিট আগামী দিনে আগামী নির্বাচনে আবার পুনরুদ্ধার করব বলে আমরা আশা প্রকাশ করছি। আমাদের জননেতা জনাব কুতুবুদ্দিন আহমেদ, আমাদের জননেতা জনাব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নেতৃত্বে কুষ্টিয়াতে যে সমস্ত অঙ্গ সংগঠন আছে, বিশেষ করে ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দল, মহিলা দল এবং তাঁতি দল, সকলকে সুসংগঠিত করে যারা অতীতে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়ে তারা একটা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে বলে আমরা আশা প্রকাশ করি। এবং এখানে যারা আন্দোলন সংগ্রামে বিভিন্ন হামলা মামলায় বিভিন্ন রাজনৈতিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা প্রতিটি সময়ে যারা সময় দিয়েছে, তাদেরকে এখানে সুযোগ দেবে বলে আমরা আশা প্রকাশ করি। কুষ্টিয়া সদর উপজেলার সবচাইতে গুরুত্বপূর্ণ উপজেলা হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা। এই উপজেলাকে যাতে ঢেলে সাজিয়ে নিতে পারে, যাতে পকেট কোনো কমিটি না হয়। অতীতে তারা পকেট কমিটি করেছে, ভাই ভাই কমিটি করেছে, ব্যক্তিগত কমিটি করেছে। এ থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা আগামী দিনে কুষ্টিয়া সদর উপজেলাতে একটি শক্তিশালী কমিটি আমরা দেখতে চাই। জেলা বিএনপির নবগঠিত কমিটির
আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং সদস্য সচিব জনাব জাকির হোসেন সরকার। আমাদের কুষ্টিয়া জেলা বিএনপিকে এটা তৃণমূল পর্যায়ের প্রতিটা নেতাকর্মীর অনেক দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক কুতুবুদ্দিন এবং জাকির সরকার সাহেব এবং দেশনায়ক তারেক রহমান সাহেব তাদের উপর আস্থা রেখে যে কমিটি কুষ্টিয়া জেলা বিএনপিকে দিয়েছে, এটা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল কমিটি হবে ইনশাল্লাহ। আমি আশা রাখি জনাব কুতুবুদ্দিন আহমেদের বিচক্ষণতা এবং জনাব জাকির হোসেন সরকারের ডাইনামিক নেতৃত্ব, এই দুই নেতৃত্বের মাধ্যমে কুষ্টিয়া জেলা বিএনপি আগের থেকে অনেক সুন্দর এবং শক্তিশালী হবে ইনশাল্লাহ। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বাংলাদেশ দীর্ঘদিন পরে হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কমিটি গঠন হয়েছে। সাবেক ছাত্র নেতা কুতুবুদ্দিন আহমেদ কনভেনার এবং জাকির সরকার, প্রকৌশলী জাকির সরকার সদস্য সচিব। আমরা যারা তৃণমূল থেকে রাজনীতি করে আজ এই পর্যন্ত এসেছি, আমরা সবাই সকল সাবেক ছাত্র নেতা আমরা এখানে উপস্থিত হয়ে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই খুশি। আমরা আজ কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমাদের দীর্ঘদিনের আশা স্বপ্ন এই কুষ্টিয়া জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর পূরণ হয়েছে। গতকাল কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত কমিটি গঠন হয়েছে। জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, দিস ইজ দ্য রিয়েল কমিটি। এতে আমরা কুষ্টিয়ার সর্বস্তরের মানুষ এই কমিটি পাওয়াতে অত্যন্ত আনন্দিত এবং খুশি। এই কমিটিকে আমরা আমাদের থানার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।